মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। তো যাই হোক, আজকে তো আমার ঘরে গোপালও আছে, তো গোপালকে খুব সুন্দর করে সাজাবো। তার নতুন জামা কাপড় আমার আগে থেকেই আনা ছিল, মানে আমি এনে এক্সট্রা রেখে দিই, তো সেটাই পরাবো আজকে মানুষকেও। এদিকে মানুষ আসলে আইরিনকে নিয়ে ডান্স স্কুলে চলে গেছে, তো ওই জন্য তখন আমি ওকে বলে দিলাম ফল মিষ্টি ফুল ওগুলো সব নিয়ে এসো। আমি প্রত্যেক বছরই দিই। আসলে জগন্নাথ পুজোর একটা আমাদের মানে ছোটোবেলাটা খুব ভালো কেটেছে রথযাত্রা। তো আমার দেশের বাড়ি ইটিন্ডা, ওখানে প্রত্যেক বছর রথযাত্রা হয়, উল্টো রথ সোজা রথ দুটোই। তো মানে ছোটোবেলার থেকেই আমার ঠাকমা যতদিন বেঁচে ছিল, মানে আমরা প্রত্যেক বছর ওই রথযাত্রার জন্য আমাদের এই তিনটা বাড়িতে, তোমাদের যখন কোনোদিনও যাই তো তোমাদেরকে শেয়ার করব। তো এত বড় রথ হতো, এত বড়। তো ছোটোবেলার থেকেই দেখে এসেছি কাঠে কিভাবে রথ তৈরি হয়। মানে ছোটোবেলা এখনও মনে আছে, আমার বাবা স্কুল টিচার তো ছিলেন, তো বাপি স্কুল থেকে বাড়ি আসবে, তারপরে আমরা সবাই মিলে মানে চলে যাব ভ্যানে করে। তো ওখানে তখন ভ্যান চলতো, ভ্যানে করে নৌকা পার হয়ে আমাদের দেশের বাড়ি যেতে হতো। সেই সব ছোটোবেলার কথা। আর সকাল থেকে জানি না আমার ঠাকমার কথা, আসলে আমার ঠাকমা আমাদের কাছে বিশাল বড় একজন ছিলেন। তো যাই হোক, উনি এখন নেই, আমাদেরকে অনেক মানে আগেই ছেড়ে চলে গেছেন। তো যাই হোক, মানে কি বলছিলাম যেন, হ্যাঁ, তো মানে ওই রথযাত্রা ওইভাবেই আমার দেখা। আর মানে ছোটোবেলায় বাড়িতে রথ হবে, বাড়ির সবাই মানে সেদিন খিচুড়ি ভোগ রান্না করবে আমার ঠাকমা, তো পায়েস হবে, সেই রথ আবার দালানে যাবে মানে ইটিন্ডার মাঠে। তো যাই হোক, ওখানের একটা আলাদাই একটাই, আমরা তো বসিরহাট থাকতাম, আর ওটা হলো আমার কাছে গ্রাম বলতে ওইটাকে বুঝতাম আমি। তো খুব ভালো লাগতো আমার ওখানে ইটিন্ডা বাড়িতে। তো দেখো আমার গলাও ধরে আসছে। তো যাই হোক, ওই স্মৃতিগুলো যেন মানে কোথাও যেন মনের মণিকোঠায় একদম ঠাঁই ধরে রয়েছে, এখনও যেন ওই জিনিসগুলো ভুলতে পারি না। তো যাই হোক, আর কি হবে, মেয়েকে দেখিয়েছি, আমার মেয়েও দেখেছে একবার। তখন আমরা ভাটিন্ডায় থাকতাম, তো একবার সেই সময় আমি বাড়ি ছিলাম। আসলে ভাটিন্ডা এই সময় গরমের ছুটি পড়তো, তো মেয়েকে তখন নিয়ে গেছিলাম। মেয়েও রথ দেখেছে, ওর হালকা হালকা মনে আছে ওর দাদুর সাথে রথ টেনেছিল। সেইগুলোর ফটো আমি তোমাদেরকে এখানে পারলে শেয়ার করে দেবো। তখন আইরিন অনেকটাই ছোট ছিল। তো যাই হোক, ওই স্মৃতিগুলো মানে সকাল থেকে কোথাও না কোথাও মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে। তো মানে আজকে ইচ্ছা আছে, যাই হোক আজকে ইচ্ছা আছে জগন্নাথ দেবের রথযাত্রায় যাব রথ মানে দেখতে। মানে এখানেই মানে আমার এখানে অনেক উড়িষ্যার মানুষজন রয়েছে, তো ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় এখানে জগন্নাথ দেবের পুজো হয়। তো আমার একটা বান্ধবী আছে, ও বলল এখানে হয়। তো সেটাই ইচ্ছা আছে যাব। চলো তোমাদেরকে যদি যাই তোমাদেরকেও শেয়ার করবো। আসলে সকাল থেকে খুব মেঘলা ওয়েদার হয়েছে, আর আসলে আইরিনেরও একটু কাফ অ্যান্ড কোল্ড হয়ে রয়েছে। তো ওই জন্যই মানে যদি বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না, জানি না, জায়গাটা যদি খোলা জায়গা হয় তাহলে তো ভিজে যাওয়ার চান্স আছে। তো খুব ইচ্ছা আছে যাওয়ার, আমার বপু সোনাকে সাথে করে নিয়ে। তো দেখি যদি যাই তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে একটু আগে দিদি রান্না করে দিয়ে গেল, পেঁপের তরকারি করেছে আজকে। আসলে আমরা ছোটোবেলার থেকে আজকের দিনে নিরামিষ খাই, মানে খিচুড়ি ভোগ আমাদের বাড়িতে তো এখনও হয়, আমার মা এখনও খিচুড়ি রান্না করে। আমার বাবার বক্তব্য হলো খিচুড়ি করতেই হবে জগন্নাথ দেবের। আর ওখানে ইটিন্ডা ওখানে জানো তো মানে রথযাত্রার দিন মেলা বসতো, মানে এখনও বসে, নিশ্চয়ই বসে। মানে আমি যে লাস্ট ইয়ার গেছিলাম মেয়েকে নিয়ে, তখনও মেলা বসেছিল আমার মানে। আর আমি না ওখানে মাটির হাঁড়ি কলসি সব পাওয়া যেত ছোটোবেলায়। মানে আমার রান্নাঘর খেলতে ছোটোবেলা থেকে পুতুল খেলা যেটা, সেটা করতে খুব ভালো লাগতো। তা আমার ঠাকমা
মানে সব কাজ কর্ম শেষ হয়ে গেলে, মেলা যখন ভেঙে যাচ্ছে, তখন আমার হাত ধরে নিয়ে গিয়ে ওই মাটির হাঁড়ি কলসি যা একটা জাতা মতো ছিল, মানে তারপর আরও কিছু মানে উনুন, মানে সেগুলোর আমাকে প্রত্যেক বছর ওই জিনিস আমাকে অ্যাকসেপ্ট করে কিনে দিত। আর ওইটাই আমার কাছে, ওই খেলনাটাই মানে একটা বছর পুরো আমার কাছে থাকতো, যেন না ভেঙে যায় যতদিন না রথযাত্রা হচ্ছে। তো আমি ওইভাবে গুছিয়ে গুছিয়ে খেলতাম। তো যাই হোক, আজকে মেয়েকে তাই সকালবেলা উঠে তাই ওইগুলোই বলছিলাম যে জানিস তো মাটির, ও বলছে তুমি আমাকে কিনে দিওনি মাটির, আর তুমি তো আমাকে বলেছিলে কিনে দেবে। তো এখন ওই জিনিসগুলো সত্যি আমি কোথাও দেখতে পাই না। তো যাই হোক, এই জিনিসগুলো সকাল থেকে কি জানি কোথায় না কোথায় মনে পড়ছে, তো তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তো যাই হোক চলো, আর আজকে হ্যাঁ রান্না করব খিচুড়ি। ইচ্ছা আছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে, তাই দিদিকে ওইটাই কাটতে গেছে। আজকে সানডে, দিদি আসে না, কিন্তু তাও দিদিকে একটু বললাম দিদি আসো। কালকে আসলে দিদি ব্রেকফাস্ট করেনি, আনলাম দিদি একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে যাবে। তো দিদি বলাতে এক চান্সেই বললো হ্যাঁ ঠিক আছে। আমি আসলে আমার এই দিদি খুব ভালো, মানে বললেই না কখনো কোনো দিনও না না মুখের উপর। তো যাই হোক, তো আজকে এইগুলোই বানিয়ে দিয়ে গেছে। চল এবার ছটফট করে বিছানাও তুলে। এখন আসলে দীপ্তি যে আমার বাইরের মেয়ে হাউস হেল্পার, ও এখনও আসেনি, ও 11টা নাগাদ এখন আসছে। তো খুব প্রবলেম হয়ে যাচ্ছে আসলে, জল তো একটার সময় চলে যায়, জল তো মানে টাইম। যাই হোক, ও যতক্ষণ না আসে তাড়াতাড়ি করে মানে এ করে দিই, বিছানাগুলো সব তুলে নিই। এখনও বিছানা তোলা হয়নি, আমি বসে বসে এডিট করছিলাম, এই জন্যই। চলো কাজগুলো করি। এই যে দিদি পেঁপের তরকারি করে দিয়ে গেছে, আর এদিকে আমি এগুলো কাটিয়েও নিয়েছি, ফুলকপি আলু একটু ভাজা করব, বেগুন ভাজা পটল ভাজা, আর এই যে ফুলকপি। আর কালকে কি হয়েছে, কালকে একদম টাইম হয়নি আমার এই সবজি ব্যাগ থেকে সবজিগুলো ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে তোলার, তো সেই কাজটাও এখনো আছে। চলো করা যাক সেইগুলো। আজকে তো খিচুড়ি হবে, ওই জন্য মুগ ডালটা আগে থাকতে একটু ভেজে রাখছি, হালকা লাল লাল হয়ে গেলে এটাকে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো। একটু মনে হলো টমেটোর চাটনি করি, তো এগুলো টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এগুলোকে আর দিদিকে দিয়ে কাটাইনি, তো এগুলোই একটুখানি এ করে নেবো, একটু ভালো করেও ধুতে হবে মনে হচ্ছে। চল হয়ে গেছে আমার টমেটোর চাটনি। আমি এতে একটু খেজুরও দিয়েছিলাম, খেজুর কয়েকটা ছিল, তো সেগুলোই দিয়ে দিয়েছিলাম। গন্ধ তো খুব ভালো বেরিয়েছে। ফুলকপির আলু, তারপরে আমি এখানে আলু ফুলকপি আর কড়াইশুঁটি আর ড্রাই স্পাইসেস সবগুলো মানে মোটামুটি দিয়ে নিয়েছিলাম, দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে খিচুড়িটা আজকে বেশি সবজি দেবো না, এই কটাই দেবো, আর মটরশুঁটিটাও ছিলই ঘরে। তো আর একটু দিয়েছিলাম একটু গরম মশলা ফোড়ন, টমেটো আদা, আর এদিকে ডালটাও হচ্ছে, সিদ্ধ হচ্ছে। তারপরে একটুখানি সিদ্ধ হয়ে আসলে তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। ঠাকুর থেকে ফুল তুলেছেন, তুলে এবার ঠাকুরকে দিচ্ছেন। আমার এদিকে পুজো হয়নি। যাই হোক, এই দেখো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। রথে বৃষ্টি হবে না এটা খুব কম, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদেরও ছোটোবেলায় রথের দিন বৃষ্টি হতো, আর আমার দেখলে খুব মনটা খারাপ হয়ে যেত। ওই মাঠটায় কি জানি না বসবে কিনা মেলা, এইসব ভাবতাম শিবতলার মাঠে। বেগুন ভাজা করব বলে মানুষ বলো না বেগুনই খাবে, তো নিজেই এরকম সরু সরু করে কি চাকলা টাইপের কেটেছে। এটা তো বেগুনির, এটা বেগুনির না কাটা স্টাইল। যাই হোক, এখন ওটাকে আমার মিক্সচার করছে বেসনটা, বেসনের মধ্যে অল্প কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছে। তুই এটা কি করবি, তুই এটা হাত দিস না, শুকনো লঙ্কা দে এতে হাত দিও না। আর এদিকে আমার ওই ভাজাটা সব সবজি মানে মশলা টশলা দিয়ে ভাজাও রেখে দিয়েছি, আর এদিকে ডাল চাল দুটোই দিয়ে দিয়েছি, দুটোই ফুটছে, হয়েই এসেছে। বাইরে এদিকে তুমুল বৃষ্টি হচ্ছে, আবার তার সাথে আবার গরম গরম খিচুড়ি। আইরিনের এই খিচুড়ি স্টাইল দেখে আইরিনের মাথা ঘুরে গেছে।
রেডি হয়ে গেছে। আমি ঘি আর গরম মশলা নামানোর আগে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো। আর এদিকে আমি পটল আর আলুটাও ভেজে নিচ্ছি। এইদিকে আলুও রয়েছে। এইবার আমাদের বেগুনি হচ্ছে, বেগুনি তৈরি করছে মানুষ। রথ ভাজা, রথকে ভেজে দিয়েছো? সর্বনাশ সব বলছো। রথের বাজারে বেগুনি, আর এরপরে হবে কি জানো, পাঁপড় ভাজা। রথযাত্রা প্লাস বর্ষা, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, বেগুনি, আলু ভাজা, পটল ভাজা, সাথে আছে টমেটোর চাটনি। এটাই আজকের লাঞ্চ। তো আইরিন বলো কেমন লাগছে? ভালো? একটু ফু দিয়ে দিয়ে খাও, গরম খুব। তো বাবারটা তো দিয়ে রেখেছি। এইগুলো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ওইগুলো, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। খা আস্তে আস্তে। এই যে পুজো হয়ে গেছে। আজকে আমার গোপু সোনাও নতুন জামা পরেছে। আমার গয়না টয়নাও সব পরেই দিয়েছি আজকে। আর এই যে জয় জগন্নাথ। এখন রেডি হতে পেরেছি, যাবো একটু। রাতই হয়ে গেল, সন্ধে মানে 7:30 মতো বেজে গেছে। তো চলো দেখি। আর আসলে ওখানে মানুষ গাড়িও নিয়ে যাচ্ছে না, কারণ ওখানে কার পার্কিং মানে নেই, মানে আছে হয়তো কোথাও আছে। আর ও বললো এর থেকে চলো ওলা করে চলে যাই, তাই আমরা ওলা করেই যাচ্ছি। এই যে আইরিন ওর পলি আন্টি যে ড্রেসটা নিয়ে এসেছিল ওইটাই পরেছে। এই ড্রেসটাও পলিই দিয়েছিল। আর এই হারগুলো আজকে পরেছে অনেক দিন বাদে। একবার প্যান্টালুন্স থেকে কিনে দিয়েছিলাম ওকে, অনেক দিন বাদে এগুলো পরলো। ওর বাবাও আজকে কুর্তি পরে নিয়েছে, দেখেছে যেই আমি শাড়ি পরেছি, কুর্তা যেই দেখেছে শাড়ি পরেছি টুকুস করে পরে নিয়েছে। এই যে আমিও আজকে শাড়ি পরলাম। আর জগন্নাথ দেবের মন্দিরে যাব, মন্দিরে তো ইচ্ছাই করে একটু শাড়ি পরতে। তো এই শাড়িটা আমার নতুনই ছিল, ব্লাউজটাও বানানোই ছিল। এই শাড়িটা আমার অনেক পুরনো, ভাটিনটায় থাকতে আটপুরে থেকে একটা বুটিক থেকে আমি কিনেছিলাম। তো সেটাই পরলাম। আর চলো যাওয়া যাক। কিছু একটা পুজো হচ্ছে হোয়াইট ফিল্ডে, বুঝতে পারছি না, এটা কর্ণাটকায় লেখা না। এদের শিব মন্দির, তো কি পুজো হচ্ছে বলতে পারবো না। চারিদিকে রাস্তা, সবার বাড়িতে রাস্তায়ও পুরো লাইট টাইট দিয়েছে। কি হচ্ছে কে জানে, বুঝতে পারা যাচ্ছে না। সেদিন বেরিয়ে তো পড়েছিলাম, কিন্তু রাস্তায় ছিল অসম্ভব ভিড়, অসম্ভব জ্যাম। ওই ভিড় ভাট্টা যাই হোক, তারপরে যখন জগন্নাথ দেবের এরকম দর্শন পাই, সত্যি মনটা ভরে গেছে। আর আমি ভাবতেও পারিনি ব্যাঙ্গালোরে বসে আমি এত ভালো জগন্নাথ পুজো দেখব। কিন্তু জায়গাটা অসম্ভব ভিড় ছিল, কিন্তু সেটাও বোঝা গেছিল। আর এই যে এইটা হলো মন্দিরটা, আমি তোমাদেরকে ভালোভাবে মন্দিরটা পরে দেখিয়ে দেবো। কিন্তু আগে তোমরা দেখো রথ, কত বড় রথ পুজো হয়েছে আর কত মানুষের ঢল। তারপরে ওখান থেকেই আমাদের প্রসাদ দিয়েছিল, ভাত আর ডাল মতো একটা ছিল। তো বেশ গরম গরম লাইনে দাঁড়িয়ে বেশ মজা করে আমরা এটা খেয়েছিলাম তিনজনেই। আইরিন পুরোটা খেতে পারিনি, তো আমি আর মানুষ খেয়ে নিয়েছিলাম। আইরিন দেখা ওটা। মানুষ এখানে থেকে কি 56 ভোগ বলে একটা দোকান আছে, তো উড়িষ্যার মিষ্টি সেটা কিনেছে। রসগোল্লা ছিল না, এটাই ছিল। কত বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে সামনে, মন্দিরের সামনে। আর এখনো দেখো কি ভিড়,
এরপরে আমরা জগন্নাথ দেবের দর্শন করে ভোগ খেয়ে একটু এখানে মেলাও মতো বসেছিল, তো মেলাতে টুকটাক জিনিসপত্র আমি আর আইরিন কিনছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। আর ছোটবেলার কথা সত্যি খুব মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম। আর আইরিনও খুব মজা পেয়েছে, বলছে মা বেশ সুন্দর দোকান বসেছে। মেলায় তো ছিল অসম্ভব ভিড়, কিন্তু অনেক যুদ্ধের পরে মানে অন্ধকারের মধ্যে বেছে বেছে আইরিনের জন্য দুজোড়া চুড়ি আমি কিনেছিলাম। এইটা হলো মেন দরজা। মেন দরজাটা বন্ধ হয়ে যায় 8:30-তে। তো আমাদের এতটাই নাকটা খারাপ, আমরা জাস্ট এসছি আর দরজাটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, খুব মনটা খারাপ লাগছে। ইচ্ছা আছে উল্টো রথে আসবো বা দর্শন করতে। আর তোমরাও এখান থেকেই দর্শন করে নাও। এই যে খুব সুন্দর মন্দিরটা। আর এখন এই মানুষ ক্যাবের জন্য ক্যাব বুক করছে, আর অনেক কিছু মেলার থেকে কিনেছি, সেগুলো আমি বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো। মন্দিরটা ছিল HSR লেআউটে, জায়গাটাও খুব সুন্দর ছিল। আর আমাদের তো খুব মজা হয়েছে ব্যাঙ্গালোরে বসে, এত সুন্দর জগন্নাথ দেবের পুজো দেখবো ভাবতেও পারিনি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো তোমরা প্লিজ।